আজকে সন্ধ্যার নাস্তায় আমি আমার পুরো পরিবারের জন্য মজাদার মাংসের সামুচা তৈরি করলাম, যেটা উপর থেকে ছিল ক্রিস্পি এবং ভিতরটা ছিল সফট মাংসে ভরা। আর আমার মেয়ের তো অনেক পছন্দ হয়েছে। তার সঙ্গে মেয়ের বাবারও। একটা সামুচা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে ভিতরটা আর উপরটা কতটা ক্রিস্পি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। সারাদিন তো অনেক রান্নাবান্নাই করা হয়, কিন্তু আসলে সব তো আর শেয়ার করা হয় না। যখন স্পেশাল কিছু করা হয় তখনই শেয়ার করা হয়। আর আজকের সন্ধ্যার নাস্তায় ভাবলাম যে স্পেশাল কিছু একটা করা যাক, তাই মাংসের সামুচাটা বানিয়ে নিয়েছিলাম। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিলাম 1.5 কাপের মতো। সেটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটা একটা সফট ডো তৈরি করে নেব। আর ঘরে বাচ্চারা থাকলে কোনো না কোনো স্পেশাল নাস্তা বানাইতেই হয়, না হলে বাচ্চাদের মন ঘরে টেকে না। সারাক্ষণ বলতে থাকে মা কী খাবো কী খাবো। আর বাচ্চাদের জন্য নিজে কিছু করতে পারলে অনেক বেশি ভালো লাগে। তাদের মুখের হাসিটা দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়। তো এদিকে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই যে একটা ডো তৈরি করে নিয়েছি। আর অন্যদিকে আগে থেকে আমি রান্না করে নিয়েছিলাম গরুর মাংস, সেখান থেকে কিছুটা মাংস আমি উঠিয়ে নিয়েছি। এবার এই মাংসগুলোকে আমি হাত দিয়ে সুন্দর করে খুলে নিচ্ছি, ছাড়াই নিচ্ছি, এক কথায় ঝুরা ঝুরা করে নিচ্ছি। এবার চুলায় একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটা দিয়ে মাংসটা একটু তেলে দিয়ে ভেজে নিলে সামুচাটা খেতে আরও বেশি টেস্টি লাগবে, যার জন্য আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের সঙ্গে কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই, কারণ মাংসটা আমি মশলা দিয়ে রান্না করে নিয়েছি। তো ফাইনালি মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার চলে যাব আগে যে ডোটা করে রাখলাম তার কাছে। তো এবার এখান থেকে একটু করে ডো নিয়ে আমি রুটির সাইজে বেলে নেব। আর এছাড়াও চালের আটা দিয়েও মাংস পিঠা করা হয়, সেটাও খেতে অসম্ভব মজার, তবে ওইটার আলাদা টেস্ট এবং এইটার আলাদা টেস্ট। এদিকে রুটি বেলতে গিয়ে আমি ঘেমে একাকার হয়ে গেছি। যত কষ্টই হোক না কেন, কষ্ট করার পর যখন পুরো পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি তখন যেন প্রাণটা ভরে যায়। যাই হোক, এদিকে আমি একটা রুটি বেলে নিয়ে সেটাকে মাঝখান দিয়ে কেটে নিলাম। নিয়ে এবার আমি সামুচার শেপ দিচ্ছি, মূলত সিঙ্গারা যেভাবে তৈরি করা হয় ঠিক সেইভাবে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই তৈরি করে রাখা মাংসের পুরগুলো, দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি। এবার সেমভাবে আমি আরও একটা বানিয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলে সিঙ্গারা আকারেও বানিয়ে নিতে পারেন। তো এই যে এবার আর একটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যদিও আমি এটা ভালোভাবে পারি না, যারা ভালো অভিজ্ঞ আছেন তারা আমার থেকে অনেক ভালোভাবে পারে। এটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। আমি যেহেতু আগেই বলে দিলাম আমি অতটা ভালো পারি না, আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিলাম। এই পর্যায়ে আমার কাছে এটা একেবারেই সাদামাটা লাগতেছিল, যার জন্য আমি এটার নিচের সাইডে একটু ডিজাইন করে মুড়িয়ে দিলাম। আপনারা চাইলে প্রথমে যেভাবে দেখিয়ে দিলাম ওভাবেই ভেজে নিতে পারেন, বাট আমি একটু নকশা করে দিলাম। এবার সেমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। ফাইনালি সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে গরম তেলে ভেজে নেব। এই সিঙ্গারা বা সামুচা যেটাই বলেন, এটা ডুবো তেলে ভাজতে হবে, তাহলে অনেক সুন্দর ক্রিস্পি হবে। আর এটার যে ডোটা, এইটা মেখে কিছুক্ষণ রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য, তাহলে খুব ভালোভাবে এই সামুচাটা তৈরি করা যাবে আর অনেক বেশি ক্রিস্পি হবে, খেতেও মজা লাগবে। আমি সব সামুচাগুলো 2 বারে ভেজে নিয়েছি। প্রথমবারে যেগুলো দিয়েছিলাম সেগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিচ্ছি আমি একটা সুন্দর প্লেটের মধ্যে। আপনারা চাইলে প্লেটে টিস্যু বিছিয়ে নিতে পারেন, বাট আমার ওই সময় মনে ছিল না, আমি তাড়াহুড়ো করে ওভাবেই উঠিয়ে নিয়েছি। ফাইনালি আমার সব সামুচা ভাজা হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর আসছে দেখুন। দেখে যেন লোভ লাগতেছিল এমন একটা অবস্থা। আর এই সামুচাগুলো কিন্তু মিডিয়াম লোতে ভাজতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। এবার নিয়ে এসে প্রথমে আমার মেয়ে নিয়েছে একটা, নিয়ে সে ভীষণ খুশি, তার ভীষণ মজা লাগছে। এবার আমি আমার জামাইকে দিতে গেছি, সে বলল যে তুমি আগে খাও, এত কষ্ট করে বানাই নিয়ে আসলা। তো এবার আমি একটা আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন, সত্যি ভীষণ মজার। পরিবারের সকলে আপনার
প্রশংসায় পঞ্চমুখ হবে এইটা একবার বানাইলে। আর আমার নিজের কাছেও এটা এত ভালো লাগছিল, আমি তো নিজেই খাচ্ছিলাম, সৌরভের কথা ভুলেই গেছি যে ওকে একটু দিতে হবে। ফাইনালি আমার মনে পড়লো, এবার তাকে একটু খাওয়াই দিলাম। আর এরপর আমার পিচ্চি মেয়েটা সেও একটু নিতে চাইতেছিল, তাকে একটু দিয়ে দিলাম ভেতরের মাংসটা, যদিও উপরটা ক্রিস্পি, সে খেতে পারবে না, এই জন্য ভিতরের মাংসের অংশটুকু দিয়ে দিলাম। এবার সৌরভকে বললাম তুমি একটু নিজে হাতে খেয়ে দেখো কেমন লাগে। সে বলতেছিল তার ভীষণ মজা লাগছে। আর ফাইনালি সে আমার কাছ থেকে সবগুলো নিয়ে গেছে, এটা কোনো কথা? এত কষ্ট করে বানানোর পর সে বলে কিনা সব নাকি তার। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।